সুখে থাকলে নাকি বুতে কিলায়। তো ওইটা হইছে আপনাদের খালাম্মার সাথে বেশি সুখে ছিল তো, তাই আজকে এই অবস্থা। তো আসল ঘটনাটাই আসি। গত 2 দিন আগে আমার আম্মারা নাকি বলতেছে যে ইস, যদি আমার একটু জ্বর আসতো, সবারই জ্বর আসছে, আমার তো জ্বর আসে নাই, যদি একটু জ্বর আসতো তাহলে আমার আর স্কুলে যাওয়া লাগতো না, পড়াশোনাও করা লাগতো না। তো এই জন্য কী করছে, কালকে স্কুলে নিয়ে গেছি। তো হঠাৎ করে যখন স্কুল ছুটি হয় তখন হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। বেশি বৃষ্টি হয় নাই, হালকা পাতলা কয়েকটা ফোঁটা পড়ছে আর কি। তো আমি আবার একজনের সাথে কথা বলতেছি, ওর ক্লাসমেটের এক মার সাথে কথা বলতেছি। এই ফাঁকে গিয়ে দেখি যে সে ভিজা শুরু করছে। পরে তো আমি ডাকাডাকি করে আনলাম, মানে বৃষ্টির থেকে সরাই আনলাম। বাসা মানে ইয়ের থেকে কি বলে, স্কুল থেকে বাসা আসছি, হাইটে আসছি, মানে বেশিক্ষণ লাগে না, স্কুল বেশি দূরেও না বাসা থেকে, কিন্তু তারপরও 30 টাকা লাগে রিক্সা ভাড়া, যাইতে 30 টাকা, আসতে 30 টাকা। তো চিন্তা করলাম মা মেয়ে হাইটাই যাই, কারণ আমাদের হাঁটা হয় না। আমিও যেহেতু বের হয়েছি, আমি তারা ওরা স্কুলে নিয়ে যাই না, আমার মেজো বোন নিয়ে যায়, তো ওর আবার এক্সাম, তো এই জন্য আমি ওরা নিয়ে গেছি। তো ওরও হাঁটা হয় না, আমারও হাঁটা হয় না, তাই চিন্তা করলাম যে আমরা মা মেয়ে আজকে একটু হাঁটি। তো হাইটা আসতেও পারি না বাসায়, এমনি বলতেছে আমার শরীরটা না ব্যথা করতেছে, কেমন যেন লাগতেছে, আমার ভাল লাগতেছে না। প্রথম মনে করছে হয়তো ঢং করতেছে, হাঁটায় আনছি তো ঢং করতেছে। পরে তো আপনারা আবার একটা ভিডিও দেখলেন, 30 টাকা আমার কাছ থেকে নিল, হাঁটায় আনলাম দেখা সে জমাবে, তো এই জন্য দিয়ে দিছি, যাক জমাক, তারপরও একটা জিনিস শিখুক। ও মা, তার আধা ঘন্টা পরেই দেখি শরীরে হাত দিয়ে দেখি জ্বর। তো সে জ্বর চাই আনছে, ঠিক আছে। আমরাও কি করতাম ছোটবেলায়, যখন মানে ভালো মন্দ বেশি একটা খাইতে ইচ্ছা করতো, তখন বলতাম ইস, যদি একটু জ্বর আসতো তাহলে কোনো কাজ করা লাগতো না, খালি শুয়ে শুয়ে খালি অর্ডার দিতাম যে এইটা খামো ওইটা খামো, যদি একটু জ্বর আসতো তাহলে ভালো হইতো। পরে যখন জ্বর আসতো তখন বুঝতাম যতই ভালো মন্দ জিনিস হোক না কেন, তখন তার মুখে স্বাদ লাগতো না, শরীরেও শান্তি লাগতো, জ্বরে খাবার তো মজা লাগতো না। তো এখন আপনাদের খালাম্মার দোষ হয়েছে কি, মানে জ্বর আসছে ঠিক আছে, কিন্তু শাস্তি স্বরূপ ওনাকে স্কুলে যাইতেই হবে কালকে। এখন সে বলতেছে আমি তো বিছানার থেকে উঠতেই পারতেছি না, আমি কেমনে স্কুলে যাবো। এই জন্য বলছি যে তোমাকে শাস্তি দেওয়া হবে, কালকে যেভাবে হোক স্কুলে যেতেই হবে। এখন সেই যে দেখেন, দেখছেন ভাব, দেখছেন নমুনা, দেখছেন, মানে কি বলবো, কিছু বলার আছে আপনার এই কমেন্টে জানান। আপনি কিছু বলার না কেন? এখন মানে সে এখন বুঝতেছে জ্বরটা ডাইকে আনলাম কি কারণে, ডাইকে আইনাও তো অনেক ভুল করছি, না হলে তো শরীরটার মধ্যে অন্তত শান্তি লাগতো। এখন তো শরীরেও শান্তি লাগতেছে না, আবার হইতেছে গিয়ে স্কুলেও যাওয়া লাগবো। তো সুখে থাকতে ভূতে গেলাইছে না কোন, আমি কি ভুল কইছি? আবার হাসে, শরম আছে কোন, আপনারাই কোন শরম আছে? আপনাদের খালাম্মার শরম নাই, সত্যি কথা শরম নাই, তোমার শরম নাই। কমেন্টে জানান, আপনারা বেশি বেশি করে কমেন্টে জানান এইটার কি করা উচিত। এখন তোমার কি করা উচিত এটা আগে সবাই জানাইতে কও। আমার কি করা উচিত? আমার কিছু করার উচিত আছে না ওরে আমার কিছু করার উচিত আছে? আপনার কোন সুখে থাকতে যখন ভূতে গেলায় তখন বৃষ্টিতে গিয়ে ভিজে, জানে এখন মানে সিজনটা অনেক খারাপ, জ্বর আসবো, ওই মানে চোখের পলকে গিয়া দেখে ভিজতেছে। আমি কিন্তু সামনে স্কুল ছুটি এসে গেটের সামনেই দাঁড়ায় আসছি, তো আমি একটু কথা বলতেছে, মানে ফুচুর করে দৌড় দিয়েছে, দৌড় দিয়ে বৃষ্টিতে ভিজলো, তাই কেউ আনতে পারি না। এখন কি মানে ওর জাত গোষ্ঠীর না পাঠাই দিব কিনা আপনারা একটু কমেন্টে জানান তো। তোমার জাত গোষ্ঠীর না পাঠাই দিব না, এটা একটু কমেন্ট। আচ্ছা আমি আমার জাত গোষ্ঠীর কাছে যাইগা, আপনারা কি করবেন ওরা একটা ব্যবস্থা করে দিন। আপনারা কি করবেন একটা ব্যবস্থা করে দেন। আমার ব্যবস্থা আমি করতে পারবো, আমার ব্যবস্থা জনগণের করা লাগবে না, তোমার ব্যবস্থায় জনগণের করা লাগবে। তোমার ব্যবস্থায় জনগণের করা লাগবে। এর সাথে কথা কয়ে পারবেন? কে পারবেন? আপনারা একটু বিতর্কতে আসেন তো, তর্কাতর্কি করার জন্য আপনারা যদি লাগে মানে ওনাকে নিয়ে যান, আর ঝগড়ার জন্য যদি লাগে তাহলে নিয়ে যান। আগামীতে উনি হইতেছি গিয়ে মানে উকিলের বড় দাদা হইব।
বুঝছেন? উকিলের বড় দাদা। তুমি ওকেলে বড় দাদা হইবা। আমি উকিলগিরি করতে পারলে তো ভালোই আছিল, তাহলে তো তোর বংশধরটার একটু ধামায় রাখতে পারতাম। ধমায় তো রাখতে পারি না, তোর বংশধররা তো আমারে, তোর বংশের জাত গোষ্ঠীরা তো আমারে ধমায় রাখলো। কি করার কত, একটু আমারে বুঝা কি করতাম এখন আমি। এ গাইস, হ্যাঁ জেলখানায় ভর্তি করে দেন, খালি বেশি বেশি কথা কয়। পরে পরে ফন্দা ভাত খাইবে, ভাল লাগবে। পান্তা ভাত তো খুব মজার ভাত। বাঙালিরা তো পান্তা ভাত পহেলা বৈশাখ খাইলে কিনা খায়। কিনা খাদ্য আমি খাই না। উনি আবার পান্তা ভাত খায় না, উনি আবার জমিদার মানুষ, গরম গরম ভাত খায়, পান্তা ভাত খায় না। না, আমার প্রিয় খাবার রোস্ট, পোলাও, তারপর মুরগি মাংস, কি মাংস? মুরগি মাংস? মুরগি মাংস বলে? গরুর মাংস। গরু মাংস? গরুর মাংস না, কি গরুর মাংস। ও ঠিক আছে, এর আগে মুরগি মাংস, মুরগির মাংস না। তারপর খাসির মাংস। ওরে আল্লাহ, খাসির মাংস। তারপর তারপর বিরিয়ানি। ওরে বাবা, কাচ্চি। ওরে বাবা। তারপর মাটন। মাটন কি? মাটন একটা খাওয়ার, মাটন একটা খাবার।